দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। এখন জানিয়ে দেব পুরো খবর। জার্মানির বাভারিয়ায় প্রতি 4 বছরে একবার করে আয়োজিত হয় ষাঁড় দৌড়ের এক ভিন্ন ধর্মীয় উৎসব, যেখানে ঘোড়ার মতো লাগাম বা জিন ছাড়াই বিশাল দেহি ষাঁড়ের পিঠে সওয়ার হন প্রতিযোগিতা। আর স্রেফ দড়ি ধরে রেখেই চলে তীব্র গতির এই লড়াই। লোকজ ঐতিহ্য আর আধুনিক আনন্দের মেশালে আয়োজন দেখতে ভিড় জমান হাজারো জনতা, চলে বাজি ধরাও। ঘোড়ায় চড়ার সাথে এর কোনো তুলনাই চলে না। বিশাল দেহি ষাঁড়ের পিঠে বসার অনুভূতিটাই অন্যরকম, বলছেন জার্মানির বাভারিয়ার আনা স্টেডেলের মতো প্রতিযোগীরা। শুধু একটা মোটা দড়ি ধরে ষাঁড়ের পিঠে টিকে থাকাটাই এখানে বড় চ্যালেঞ্জ। 1983 সালে নিছক মজার ছলে শুরু হওয়া এই আয়োজন এখন হাউন্সোফেন আর বাউয়েরবাখ গ্রামের সবচেয়ে বড় উৎসব। প্রতি 4 বছর পর পর ফেরে এই ষাঁড় দৌড়, যেখানে কোনো চাবুক বা ধারালো কিছুর ব্যবহার করা একদম নিষিদ্ধ। ষাঁড়গুলোকে দৌড়ানোর জন্য কোনো রকম কষ্টও দেয়া হয় না। মূল দৌড়ের আগে হয় বেশ কয়েকটি বাছাই পর্ব। মাঠের দর্শকরাও তাদের পছন্দের ষাঁড়ের উপর বাজি ধরতে পারেন। দৌড়ের পাশাপাশি ঐতিহ্যবাহী প্যারেড, গান বাজনা আর বিয়ারের আয়োজনে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের সবচেয়ে অদ্ভুত, অবিশ্বাস্য আর কঠিন সব রেকর্ডের একমাত্র ঠিকানা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস পার করলো 70 বছর। মানুষের শারীরিক সক্ষমতার অবিশ্বাস্য প্রদর্শনী থেকে শুরু করে স্কেটবোর্ড চালানো কুকুর কিংবা অদ্ভুত সব আবিষ্কার, কি নেই এখানে। সাধারণ কৌতূহল থেকে শুরু হওয়া এই রেকর্ডের বই এখন অনেকের কাছেই জীবন বদলে দেয়া এক মঞ্চ, যেখানে সাধারণের কীর্তিও পায় অসাধারণ স্বীকৃতি। হাত দিয়ে গাড়ি টানা থেকে শুরু করে হাতে হেঁটে দ্রুততম সময়ে পথ পাড়ি দেয়া, কিংবা বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটো মানুষের মিলন মেলা, গিনেসের রেকর্ডের খাতা ছুঁয়েছে স্কেটবোর্ডিং করা কুকুর কিংবা সবচেয়ে উঁচুতে লাফানো লামার মতো প্রাণীরাও। তবে কারো কারো কাছে এই খেতাব জীবন বদলে ফেলার অনুপ্রেরণা। তাস দিয়ে বাড়ি বানিয়ে রেকর্ড গড়া ব্রায়ান বার্গের জীবনই যেমন বদলে গেছে, আবার কারো চোখে বিশ্বের দ্রুততম প্রামের মতো অদ্ভুত আবিষ্কারকেও সামাজিক স্বীকৃতি দেয় এই খেতাব। অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মঞ্চ তাই সাধারণের কাছে হয়ে উঠেছে অসাধারণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই রাশিয়ায় 8 বছরের শিশুদের দেওয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ। রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। গণমাধ্যমের বরাতে জানা যায়, এই সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া শিশুদের বয়স 8 থেকে 17 বছর। কেউ অস্ত্র হাতে দৌড়াচ্ছে, কেউ বা দিচ্ছে পানিতে হামাগুড়ি। কঠোর প্রশিক্ষণে ঘাম ছড়াতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। কারো হাতে খেলনা বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবেলার কৌশল রপ্ত করছে। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রাশিয়ার রোস্তভ এলাকার ডন নদীর তীরে সম্প্রতি স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ এক ক্যাম্প আয়োজন করা হয়। এটি সাধারণত গ্রীষ্মকালীন শিবির নয়, বরং সামরিক ধাঁচের প্রশিক্ষণ শিবির। সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার সাধারণ পোশাকে প্রশিক্ষণ নিতে দেখা যায় এসব শিক্ষার্থীদের। এখানে 8 থেকে 17 বছর বয়সী মোট 83 জন শিশু অংশ নেয়। এই রুট মার্চ আমাকে আমার সীমা পরীক্ষা করতে সাহায্য করেছে। এটি আমাকে আমার ইচ্ছা শক্তি কতটা শক্তিশালী তা খুঁজে বের করার সুযোগ দিয়েছে। তাদেরকে বালু ও অগভীর পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোনো, পেটের ওপর ভর দিয়ে দ্রুত চলা, এমন নানা অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এ প্রশিক্ষণ। সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারীদের একজন ছিল 8 বছরের ইভান। রাশিয়ান কর্তৃপক্ষের দাবি, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিশু কিশোরদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং জাতীয় স্থিতিশীলতা শক্তিশালী করে। আফরিন মৌ, নিউজ 24। কেমন ছিল আমাদের জীবন ঠিক লক্ষ লক্ষ বছর আগে?
সেই সুদূর অতীতের পর্দা সরিয়ে এক অনন্য প্রদর্শনীর আয়োজন করেছে চেক প্রজাতন্ত্রের জাতীয় জাদুঘর। আর সেখানে হাজির করা হয়েছে প্রায় ৩০ লাখ বছরেরও বেশি পুরনো মানব পূর্বপুরুষের জীবাশ্ম। প্রদর্শনীর মধ্যমণি হয়ে আছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা সেই বিখ্যাত লুসি আর শিশু সেলাম, যাদের ধার করা হয়েছে ইথিওপিয়া থেকে। ইউরোপের ইতিহাসে এই প্রথমবার মানব বিবর্তনের এমন গুরুত্বপূর্ণ অধ্যায়কে জনসম্মুখে তুলে ধরা হলো। চেক প্রজাতন্ত্রের জাতীয় জাদুঘরে আয়োজিত এই প্রদর্শনীতে দেখা মিলছে ৩০ লাখ বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস প্রজাতির জীবাশ্ম, যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে অমূল্য ধারণা দেয়। প্রদর্শনীর মধ্যমণি হয়ে আছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা দুটি কঙ্কাল, বিখ্যাত লুসি এবং শিশু সেলাম। এর মধ্যে লুসির জীবাশ্মটি আনুমানিক ৩২ লাখ বছরের পুরনো এবং সেলামের বয়স তার চেয়েও প্রায় ১.৫ লাখ বছর বেশি। মানব বিবর্তনের শুরুর দিকের গবেষণায় এই দুটি জীবাশ্মকে মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। এই প্রদর্শনী এক কথায় বিরল, কারণ নিজ দেশ ইথিওপিয়াতেও এই অমূল্য জীবাশ্মগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। এর আগে কেবল ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত একবারই যুক্তরাষ্ট্র সফর করেছিল তারা। তাই ৬০ দিনের এই আয়োজনকে ইতিহাসের শেকড় দেখার এক সুবর্ণ সুযোগ হিসেবেই দেখছেন সবাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিছু পুরনো হাড়গোড় পরীক্ষা করে মানুষের এক নতুন বংশের খোঁজ পেয়েছেন কলম্বিয়ার বিজ্ঞানীরা। প্রায় ৬,০০০ বছর আগে ছিল এই চকুয়া গোষ্ঠী। তবে তারা কোথা থেকে এলো আর কেনই বা হারিয়ে গেল তা এক বিরাট রহস্য। ধারণা করা হচ্ছে শিকারে এই চেকুয়া মানুষগুলোর কোনো উত্তরসূরি আজ আর পৃথিবীতে নেই। কলম্বিয়াতে বিজ্ঞানীরা হাজার হাজার বছরের পুরনো কিছু কঙ্কাল ঘেঁটে এমন একদল মানুষের খোঁজ পেয়েছেন যাদের কথা আগে কেউ জানতই না। প্রায় ৬,০০০ বছর আগে হারিয়ে যাওয়া এই গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে চেকুয়া। ব্যাপারটা ধরা পড়েছে ডিএনএ পরীক্ষা করে। বিজ্ঞানীরা দেখেছেন এই চেকুয়াদের ডিএনএ অন্য কোনো প্রাচীন মানুষের সাথে মেলে না। তার মানে এরা ছিল একদমই আলাদা জাতির এক মানুষ, যা বিজ্ঞানীদের কাছে এক বিরাট আবিষ্কার। কিন্তু এই রহস্যময় মানুষগুলো গেল কোথায়? ধারণা করা হচ্ছে শিকারী এই যাযাবর গোষ্ঠীটি হয়তো কোনো দুর্যোগ বা খাবারের অভাবে বিলুপ্ত হয়ে যায়, আর পৃথিবীতে রেখে যায়নি তাদের কোনো বংশধর। নিবিড় আমিন, নিউজ 24। টেক্সাসের হিউস্টনে একটি 3D প্রিন্টেড আবাসস্থলে নাসা তাদের দ্বিতীয় বছরের মঙ্গল সিমুলেটেড মিশনের প্রস্তুতি শুরু করেছে। ২২ আগস্ট জনসন স্পেস সেন্টারে সংবাদ মাধ্যমকে নাসার বিশেষ মডিউল ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ প্রদর্শন করা হয়। অক্টোবরে ৪ সদস্যের একটি ক্রু ১৭০০ বর্গফুটের একটি ঘরে একটানা ১ বছর কাটাবেন। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থেকে তারা মঙ্গলে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের মতো দৈনন্দিন জীবন, কাজ এবং অনুশীলনের মধ্য দিয়ে যাবেন। মঙ্গল গ্রহে একদিন বসতি হবে মানুষের, এই স্বপ্ন নিয়ে নানা সময়ে মঙ্গলে অভিযান চালিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা সংস্থা মানব সভ্যতাকে মঙ্গলে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছে অনেক বছর ধরে। এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মঙ্গল গ্রহে মানুষ পাঠালে তারা কিভাবে জীবনযাপন করবে, এসব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। সেই পরিকল্পনার অংশ হিসেবে লাল গ্রহের আদলে কৃত্রিম বাসস্থান তৈরি করেছে মার্কিন এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 3D মডেলে বানানো হয় কৃত্রিম বাসস্থান, যেখানে মঙ্গলে পরিবেশ রাখা হয়। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় প্রকল্পটি। আমরা এই মিশন 1 সফলভাবে সম্পন্ন করেছি। একটি ক্রু ৩৭৮ দিন বিচ্ছিন্ন এবং বন্দী অবস্থায় ছিল। আমরা মিশন 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছি, যা ১৯ অক্টোবর থেকে শুরু হবে। আমরা সাবধানতার সাথে একটি ক্রু নির্বাচন করেছি। তাদের ব্যক্তিত্ব এবং দল হিসেবে কাজ করার ক্ষমতা উভয় দিক থেকেই মহাকাশচারীর মতো হবে। চলতি বছরের অক্টোবরে ১৭০০ বর্গফুটের এই ঘরে ৪ সদস্যের একটি দল বিচ্ছিন্নভাবে কাটাবেন পুরো ১ বছর। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থেকে তারা মঙ্গলে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের মতো দৈনন্দিন জীবন, কাজ ও অনুশীলনের মধ্যে দিয়ে যাবেন। নিত্যদিনের কাজ সারতে হবে এই ঘরে। এছাড়া খাদ্য পানীয় মজুদ থাকবে সীমিত। বাস্তব অভিজ্ঞতা নেওয়া হবে এই ঘর থেকে।
মঙ্গলের সঙ্গে পৃথিবীর যোগাযোগ ৪৫ মিনিট দেরিতে হয়। এতে বিভিন্ন সমস্যায় পড়তে হয় দলটির। এই প্রতিকূলতা তাদেরকে আরও আত্মনির্ভরশীল করতে পারবে বলে ধারণা সংস্থাটির। এই সেপ্টেম্বরে ঘোষণা করা হবে 4 সদস্যের নতুন দল, যারা পৃথিবীতে বসে প্রত্যক্ষ করবে লাল গ্রহের পরিবেশ। দল গঠনের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বাছাই করা হবে বলে জানিয়েছে নাসা। চন্দ্রা, নিউজ 24। মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকূলে পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে বহু প্রাচীন প্রত্নবস্তু। টলেমাইক থেকে রোমান বিভিন্ন আমলের এসব নিদর্শন ইঙ্গিত দিচ্ছে এক নতুন ইতিহাসের। বিশেষজ্ঞরা বলছেন এখানে একসময় ভবন, মন্দির এবং জলাধার সহ একটি পুরো শহরই ছিল। ধারণা করা হচ্ছে এটি প্রাচীন কেনোপাস শহরেরই একটি হারিয়ে যাওয়া বর্ধিত অংশ। মিশরের আলেকজান্দ্রিয়ার উপকূলে পানির নিচ থেকে উঠে এলো হাজার বছরের পুরনো ইতিহাস। ডুবুরিরা উদ্ধার করেছেন টলেমাইক থেকে রোমান আমলের বেশ কিছু প্রত্নবস্তু। এই আবিষ্কার প্রমাণ করে সময়ের সাথে সাথে শহরটির কলেবর কেবলই বেড়েছিল। প্রত্নতত্ত্ববিদরা বলছেন শুধু নিদর্শনই নয়, এখানে আস্ত একটা শহরের প্রমাণ মিলেছে। পাওয়া গেছে পুরনো দিনের ভবন, মন্দির আর মাছের খামারের চিহ্ন। ধারণা করা হচ্ছে এটি বিখ্যাত বন্দর নগরী কেনোপাসেরই কোনো হারিয়ে যাওয়া অংশ, যা বদলে দিতে পারে মিশরের ইতিহাসের অনেক জানা অধ্যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গালে ফেস গ্রিন পার্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। রবিবার হাজারো মানুষের অংশগ্রহণে এই উৎসবে মেতে ওঠে পুরো এলাকা। 25টি দেশ থেকে আসা অন্তত 55 জন আন্তর্জাতিক প্রতিযোগী সহ শত শত স্থানীয় ঘুড়ি উড়িয়েছে, যা রাজধানীর আকাশকে রঙিন করে তোলে। এই আয়োজনে অংশ নিয়েছেন 5 শতাধিক স্থানীয় ঘুড়ি প্রেমী। শ্রীলঙ্কার রাজধানীর গালে ফেস গ্রিন পার্ক রোববার যেন পরিণত হয়েছিল রঙের ক্যানভাসে। শত শত বিচিত্র আর বহুবর্ণের ঘুড়ি রাজধানীর আকাশকে দেয় এক ভিন্ন রূপ। এই বর্ণিল উৎসবে অংশ নিতে বিশ্বের 25টি দেশ থেকে ছুটে আসেন 55 জন আন্তর্জাতিক প্রতিযোগী। তাদের সাথে যোগ দিয়ে নিজেদের দক্ষতা আর সৃজনশীলতা প্রদর্শন করেন 5 শতাধিক স্থানীয় ঘুড়ি শিল্পী। দিনভর নানা দেশের নানা সংস্কৃতির ঘুড়ির এই মিলন মেলা উপভোগ করতে পার্কে ভিড় জমান হাজারো উৎসাহী দর্শক। তাদের উচ্ছ্বাস আর অংশগ্রহণে উৎসবটি পায় এক নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল অন্যরকম সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।